যে রাজ্যে মেয়েদেরকে পূজা করা হয়, মেয়েদেরকে দেবী মানা হয়, সে রাজ্যে আজ চলছে একটি মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ। আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। In West Bengal, demonstrations are on to their fourth day. This case is not less than an Nirbhaya case that we had in Delhi. An initial autopsy confirmed sexual assault and homicide. We want justice. গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে 31 বছরের জুনিয়র ডাক্তারের হসপিটালের সেমিনার রুমে রেপ এবং খুন হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ ছিল, তার চোখ থেকে রক্ত বেরোচ্ছিল, তার বডিতে ছিল না কোনো কাপড়। ঘটনা ঘটার আগে সে টানা 36 ঘন্টা কাজ করে। সে তার ডিউটি করার পর তার 4 জন কলিগের সাথে খাবার খাওয়ার পরে সবাই সবার মতন ডিউটি জয়েন করে, কিন্তু সে একটু রেস্ট করার জন্য হসপিটালের সেমিনার রুমে থেকে যায় এবং সেখানে ঘুমিয়ে পড়ে। আর তারপরই ঘটে ঘটনা। সকাল 4টা নাগাদ অপরাধী সঞ্জয় রয় সেই সেমিনার রুমে এন্টার করে। সেখানে ফিমেল ডক্টরকে একা ঘুমোতে দেখে তারই সুযোগ নিয়ে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে তার খুন করে দেয়। এই পুরো ঘটনা ঘটার পর সকাল 7:30 নাগাদ সেই ফিমেল ডক্টরের বডি পাওয়া যায়। আর এখান থেকে শুরু হয়ে যায় টুইস্ট। বডি পাওয়ার 3 ঘন্টা পরে তার পরিবারকে জানানো হয়। পরিবার যখন সেখানে পৌঁছায় তখন তাদের আরও 3 ঘন্টা ওয়েট করতে বলা হয়। তাদেরকে ক্লিয়ারলি বলা হয় না তার মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে। তারা এক মিনিস্টারের কাছে হাত জোর করে, কিন্তু তবুও তাদের কথা কেউ শোনে না। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रख के हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाया गया। তারপর যখন 3 ঘন্টা পরে ভিতরে ঢুকে তার মেয়েকে যে অবস্থায় দেখে, তারা এভাবে কোনো মা বাবাই কোনো জন্মে তাদের সন্তানকে দেখতে যাবে না। শরীরে কোনো কাপড় নেই, শরীরে অজস্র আঘাতের দাগ, তার চোখ থেকে মুখ থেকে প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরোচ্ছে। এই পুরো সিনারিও দেখে যে কেউ বলতে পারবে এটা কোনো সুসাইড না, এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার অ্যান্ড রেপ কেস। কিন্তু তাহলে কেন হসপিটাল অথরিটি এই পুরো ঘটনাকে সুসাইড বলে দাবানোর চেষ্টা করছিল? তারা কাকে বাঁচাতে চাইছে? হসপিটাল অথরিটি চেয়েছিল এই কেসটিকে যত তাড়াতাড়ি দাবানো যায় তত ভালো না। তারপর যখন এই পুরো ঘটনা আরও বাকি স্টাফস এবং ডক্টরদের কানে যায় তখন তারা প্রোটেস্ট করে। তারপরে প্রোটেস্ট সারা ভারতে ছড়িয়ে পড়ে, তারপর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরে অবভিয়াসলি সেই বডির পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম রিপোর্ট যখন বাইরে আসে তখন এই পুরো ঘটনা আরও কমপ্লিকেটেড হয়ে ওঠে। পোস্টমর্টম রিপোর্ট বলে সেই ফিমেল ডক্টরকে খুবই বাজেভাবে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে। তার শরীরে অজস্র আঘাত রয়েছে, তার শরীরে অনেক জায়গায় হাড় ভাঙা। রিপোর্টে পুরো ভালো করে বোঝা যাচ্ছে এটা কোনো সুসাইড না, এটা একটা মার্ডার। তারপর যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখন তারা সিসিটিভিতে দেখে সঞ্জয় রয় নামে এক ব্যক্তি সে সেমিনার হলে এন্টার করছে। আর সেমিনার রুমে একটা ব্লুটুথ হেডফোন পাওয়া যায় যা সঞ্জয় রয়ের ফোনের সাথে ডাইরেক্টলি কানেক্ট করে। আর এরই বেসিসে পুলিশ তাকে অ্যারেস্ট করে। সে তার ক্রাইমকে অ্যাকসেপ্টও করে না। বাট হু ইজ সঞ্জয় রায়? তার কি কানেকশন রয়েছে হসপিটালের সাথে? সে রাত 4টার দিকে কি করছিল সেমিনার রুমে? রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, তার কোনো কানেকশনই নেই হসপিটালের সাথে। তাহলে সে কি করছিল রাত 4টার দিকে? এইসবের পরেও খবর আসে আরজিকর মেডিকেল কলেজে রেনোভেশন চলছে, তাও আবার ক্রাইম সিনের থেকে জাস্ট 20 মিটার দূরে। এই কলেজ অথরিটি এত তাড়াহুড়া কেন করছে রেনোভেশন করার জন্য? তাদের কলেজে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাদেরকে পারমিশন কে দিল রেনোভেশন করা? তো এটা কোনো ষড়যন্ত্র না তো এভিডেন্সকে ডিস্ট্রয় করার? এর পিছনে কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই তো? সঞ্জয় রায়কে একা ফাঁসিয়ে দিয়ে বাকি রেপিসদের বাঁচানো হচ্ছে? কারণ রিসেন্ট রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যেভাবে ডক্টরকে মারা হয়েছে সেটা কোনো একা মানুষের কাজ হতেই পারে না। এইসব কিছু খবর পরেও মাননীয় সরকার বলেই দিয়েছেন এরকম এক দুটো ঘটনা ঘটতেই পারে। তোমরা যদি ওর জন্য কিছু করতে চাও তাহলে আমরা 10 লক্ষ টাকা দিতেই পারি, আরও যদি লাগে আরও দিব। এইসবের মানে কি? যেখানে মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়ে পুলিশকে প্রেশার করা দরকার, আসল অপরাধীদের ধরা দরকার, এখানে উল্টো এই পুরো ঘটনাকে দাবানো হচ্ছে। সিরিয়াসলি এইসব ঘটনার পরেও আমরা যদি এখনো বুঝতে না পারি আসলে কি চলছে, তাহলে আমাদের থেকে বোকা কেউ নেই। এবার চুপ থেকো না, শুধু ক্যান্ডেল মার্চ করে প্রতিবাদ করে শান্ত হয়ে যেও না। এমন কিছু করতে হবে এইসব রেপিস্ট মেয়েদের দিকে ঘুরে তাকাতে দুবার ভাবে যাতে।